হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা আবারও শুরু করে দিচ্ছি। তো চলো, কালকে সারাদিন আমাদের জার্নি হয়েছে, একেবারে সকাল 11টা থেকে শুরু করে সন্ধে 7টা অবধি প্রায় ধরো জার্নি চলেছে। তো ওই জন্য আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। সকালবেলা আমরা চা বিস্কিট খেয়েই বেরিয়ে পড়লাম। সকালবেলায় হেলে দুলে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে সুন্দরভাবে ফ্রেশ হয়ে আমি নিজের মতো করে সেজেছি। এবার বলো আমার সাজটা কেমন হয়েছে। হোটেল থেকে বেরিয়ে গান্ধী রোড হয়ে আমরা বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। এক অজানা পথে চলেছি, কারণ কি ভালো তো আমাদের কাছে কোনো গাইড নেই। আর এখানে এসে কোনো কার ভাড়া করে ঘুরতে বেরোলে বা সাইট সিন দেখতে বেরোলে তখন ওরা কি ওদের জানাশোনা থাকে, ওরা গাইড করে নিয়ে যায়। সেই জিনিসটা তো আমাদের কাছে নেই। কিন্তু হ্যাঁ, আমরা ম্যাপে দেখে নিয়েছি কোথায় কি আছে, এবার কোন দিক দিয়ে যেতে হবে সেইভাবে বেরিয়েছি। কিন্তু তাও যেন বেরোনোর সময় এই রোডে না তো ওই রোডে ঢুকে পড়ছি, কারণ নেট তো সবসময় ভালো চলে না, এই জন্যই। তো তাও আমরা ফাইনালি এসে পৌঁছেছি। যে যে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা খুব সুন্দরই লাগছে, এক মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে গাড়িটাকে দাঁড় করালাম, দিয়ে সুন্দর ছবি টবি তুলতে শুরু করে দিয়েছি। আর অনেক কারও দেখছি দাঁড়িয়ে আছে, তারাও ছবি টবি নিচ্ছে, তাদেরও ভালো লাগছে। এটা হচ্ছে টাইগার হিলের রোড। তো অনেকে সকালবেলা কি হয়েছে টাইগার হিলে গিয়েছে দেখতে, কিন্তু সেখানে গিয়ে নাকি ভিউটা দেখতে পাইনি এখানে যতটা দেখতে পাচ্ছে। যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই আমাদের বেরোতে লেট হয়েছে, তাই আমরা সেখানে আর যাইনি। তো ওরা যেহেতু বললো ওইখানে থেকে বেশি ভালো দেখা যাচ্ছে ভিউটা, এই জন্য আমরা আর গেলাম না। এখান থেকেই দেখে এখানে অনেকটা টাইম কাটিয়ে সুন্দর করে ছবি টবি তুলে তারপরে আবারও বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। তো কী বলে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো, জানিও কীরকম লাগছে কমেন্টে, না জানালে তো আমি বুঝতে পারবো না। তো তোমরাও ঘরে বসে বসে দার্জিলিংটা দেখে নিতে পারছো বলো। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম মোমো দিয়ে, যে মোমো খেয়েই বেরিয়ে পড়লাম আবারও। ওয়াও, যেদিকেই যাচ্ছে সেদিকেই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এক একটা জায়গায় এক এক রকম ভিউ, দেখে আমার মন ভরে যাচ্ছে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সিনটা দেখা যাচ্ছে। এই দেখো, আমি এখানে একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি। ভিডিওটা করে আবারও গাড়িতে উঠে আবার যাচ্ছি। দেখো এখানকার ভিউটা আবার আলাদা, এখানকার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই জন্য আমি ভিডিও না করে থাকতে পারিনি, আমার তো ভীষণ ভালো লাগছে। যে দিক দিয়েই যাই না কেন ঘুরে ফিরে সেই কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে পাচ্ছি। কিন্তু সেখানটাতে কি দেখলাম বলো তো, কাঞ্চনজঙ্ঘাটা অনেক উঁচুতে, এখন দেখো সেম সেম মনে হচ্ছে, তাই না? তার মানে আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, কিন্তু বুঝতেই পারছি না, কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছি। ওইখান থেকে বেরিয়ে আবার দেখছি গাড়িগুলো যাচ্ছে। তো যাওয়া যাক, গাড়িগুলো কোথায় যায়। ওদের পিছু পিছু গেলাম, গিয়ে দেখি একটা পার্ক আছে সেখানে। আমি পার্কে পৌঁছে গেছি। ওয়াও, ভেরি নাইস। সবাই ছবি টবি তুলছে, ভিডিও করছে, বসে আছে, যে যার মতো কাটাচ্ছে। আমারও তো ভীষণ ভালো লাগছে আরও। তোমরা জানো আমাদের খাওয়া নাওয়া সব ভুলে গিয়েছি সৌন্দর্য দেখতে দেখতে। সারাদিন একবার মোমো খেয়েই কাটিয়ে দিয়েছি আমরা। যখন সন্ধে লেগেছে তখন মনে হয়েছে না একটু খিদে খিদে লাগছে, খিদে খিদে লাগছে। কেন বলো তো, এই যে প্রকৃতির সৌন্দর্য, এই যে গাছপালা, এই যে বাড়িঘর, এই যে লোকজন, এই যে পাহাড়, দেখেই পুরো মন ভরে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করব না, আমাদের সঙ্গে থাকো। জানিস তোমরা সঙ্গে থাকবেও। আমি ছোট ছোট ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কখন কোথায় যাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার কিংবা ফলো করবে, কিংবা সাবস্ক্রাইব করবে। কেমন? তোমরা খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। ঠিক আছে, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আজকে কাঞ্চনজঙ্ঘার যে সাইট সিনটা ছিল সেটাই দেখালাম, মানে দেখলাম, এই জন্য বললাম দেখালাম। এরপরে দেখি কোথায় যাওয়া যায়, যেখানে যাব সেখানকার ভিডিও তো অবশ্যই তোমরা দেখতে পাবে। কেমন? আমি তো আনন্দে পুরো নাচ করতেই শুরু করে দিয়েছি এখানটাতে। আমি ভেবেই পাচ্ছি না যে কীরকম ভিডিও করব, কীরকম নাচ করব। মানে নাচ তো সেরকম পারি না, কিন্তু তাও চেষ্টা করি যদি একটু পারি নাচ করতে। ঠিক আছে, বাই বাই, ভালো থেকো।